আলামিন বন্ধু মুহাম্মদ রে ডাক দিয়া বললেন, ও মুহাম্মদ, তোমাকে আমি দাওয়াত করলাম, জিব্রাইল পাঠাইছে, ও জিব্রাইল আমার বন্ধু মুহাম্মদ রে নিয়ে আসো, এইবার যাইয়া মুহাম্মদ রে দাওয়াত দাও, আমি আল্লাহর সে মহল্লায় মুহাম্মদের সাথে সাক্ষাৎ করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার জিব্রাইল আমিন মক্কা নগরীতে আয়েশা দেখে রাসূল ঘুমায় রইছে, আল্লাহকে আবার বললেন, আল্লাহ তোমার বন্ধু ঘুমায় রইছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও জিব্রাইল, খবরদার খবরদার, আমার বন্ধুর ঘুম থেকে কষ্ট দেওয়া যাবে না, আমার বন্ধুর পা মোবারক ধরে চুম্বন করো, আমার বন্ধু ঘুম থেকে জাগ্রত হবে। নবী যখন যাবেন জুতা খুলে যাইতেছেন, আল্লাহ বলে, বন্ধুরে আপনার জুতা খোলা লাগবে না, কারণ আপনার জুতার ময়লা দ্বারা আমার আরশে মহল্লা ধন্য হবে। মনে আসেনি ওই যে মুসা নবী তুর পাহাড়ে গেছিল, আল্লাহ বলে তোমার জুতা খুলে প্রবেশ করো, মনে আসেনি? আর আমার নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা খুলে প্রবেশ করবেন না, কারণ আপনার ধুলা লেগে আমার আরশে মহল্লা দামি হয়ে যাবে। এ দুনিয়ার মানুষ আপনাদের কাছে ছত্ত যায়, এই যে দুনিয়াও ভালোবাসা আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এইবার ছেলে মেয়েরে যায় কয় আই লাভ ইউ, মেয়েও কয় আই লাভ ইউ টু, আছে না নাই? আছে না নাই? এই ভালোবাসার ভিতরে শর্ত থাকে কি থাকে না? কথা বলেন, শর্ত থাকে কি থাকে না? এইবার মেয়ে শর্ত দেয়, আমি রহিমারে যদি ভালোবাসতে চাও, শর্ত হলো, শর্ত কি? এ যুবক খবরদার, অন্য কোনো খারাপ ছেলেদের সাথে ঘোরাফেরা করা যাবে না, কোনো পর মেয়েদের দিকে তাকানো যাবে না, অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারবা না, নেশা করতে পারবা না, ফেন্সিডিল খাইতে পারবা না, বাবা খাইতে পারবা না, ইয়াবা খাইতে পারবা না, এইবার মদ সেবন করতে পারবা না। যুবতী মেয়েরা ছেলেদের এইগুলো শর্ত দেয় কি দেয় না? কথা বলে না, দেয় কি দেয়? আল্লাহ শর্ত দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ শর্ত দিলাম, আমার নবী মুহাম্মদকে ভালোবাসো। আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শর্ত বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ বলতেছেন, যারা আমার নবী মুহাম্মদকে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে 2টা পুরস্কার করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 2টা পুরস্কার দিবে, এই 2টা পুরস্কার করে আমি শেষ করে দিব। এবার আল্লাহ বলছেন, যদি মুহাম্মদকে ভালোবাসো, আমি 2টা পুরস্কার দিব। 2টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো, যারা মুহাম্মদকে ভালোবাসবে, 1 নম্বর পুরস্কার হলো, সূরা আলী ইমরানের ভিতরে আল্লাহ বলতেছে, ইউহিব্বুকুমুল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবা। আল্লাহ যদি ভালোবাসে, এখানে জাহান্নামে যাওয়ার কোনো কায়দা আছে না। আল্লাহ যদি ভালোবাসে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর জোরে বলেন না, আর জোরে বলেন। এই জন্য নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? 1 নম্বর পুরস্কার কি? ভুলে গেছে। 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ ভালোবাসবে, নবী মুহাম্মদকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। 2 নম্বর পুরস্কার হলো, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহর ভিতরে শব্দ আছে 8টা। কয়টা? যদি কেউ এই অনুযায়ী মানে, তদা অনুযায়ী আমল করে, আল্লাহ তার আমল নামে 8টা দরজা বিশিষ্ট জান্নাত লিখে দিবে। এই সুবহানাল্লাহ বলেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই জমিন থেকে আসমানের এই ফাঁকা জায়গা যদি স্বর্ণ দ্বারা, খাঁটি স্বর্ণ দ্বারা ভরাট করে দেওয়া হয়, যে মূল্য হবে, সুবহানাল্লাহ বর্ণওয়ালার আমল নামায় এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার আমল নামায় দেখে। জিকিরে হক
মদ গিজায়ে রুহে রমর হামামুদ দিলে মাঝ রোহের সঙ্গে দিলাজ সাইকলে লা পাকে কোন সিনাবাদি গে মোহাম্মদ চাকে কোন दिल जुखानी याद हक से आई जवा खाना शैतायो दिल बेगुमा। এই জন্য এই মাহফিল প্রতিদিন হয়নি, কথা বলে না, প্রতিদিন হয়নি। এই মাহফিলের দ্বারা হাজার হাজার মানুষের উপকার না হলে কিছু মানুষের উপকার হবে, এর দ্বারা আল্লাহ জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কি? ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে বক্তারা ওয়াজ করো, শ্রোতারা শোনো, তানফাউল মুমিনিন, আমি আল্লাহ উপকার লিখে দিব। তাফসীরের ভিতরে লেখছে বক্তাদের ওয়াজ শুনে আমল করলে উপকার মানে আল্লাহ তার আমল নামে জান্নাত লিখে ধন্য করেন। এই জন্য এই ওয়াজ মাহফিলের দ্বারা পরিবর্তন আসে কি আসে না? টাঙ্গাইলে বয়ান করি দীর্ঘ 6 বছর, এই বছর নিয়ে দীর্ঘ 6 বছর। মাহফিলটা পরে আপনারা নাম শুনলে চিনবেন, বাদাইম্যার এলাকা। আমি একবার বয়ান করতেছি, সামনে দেখি বাদাইম্যা বয়ে রয়েছে। এর আমি 2 বছর নজরে টার্গেট করছি। বয়ানের শেষে আমি টার্গেট নিলাম, কিছু উপদেশ দেব। বেচারা আসছে মাহফিলে, তো রুমের ভিতরে বুঝাইতেছি যে ভাই বলো কৈতুক করবানি। ও মা হুবহু যেমনে কৈতুক করে আমার সাথেও তেমনে কথা বলে। আমি কই তোমার আনলাম, তুমি কৈতুকের মতো কথা বলো। হুজুর আমগের ভাষাই এটা, আমগের ভাষাই এটা। পর বেচাটা দেখলাম বাদামে একজন না কয়েকজন, নামটা খেয়াল নেই, ওয়াদা করছে। পরের বছর আমার বলে হুজুর আপনার কাছে ওয়াদা করছি, আমি আর চিঠি দেখি না। পরে আমি বললাম তোমার লিঙ্ক দাও, আমি দেখবো। দেখলাম সে আর ইউটিউবে আসে না, অনলাইনে আসে না। তাহলে মাহফিলের দ্বারা পরিবর্তন হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? হয়ের যে আওয়াজ দিছেন মনোযোগ আছে না গেছে? কথা বলে না, মনোযোগ আছে না গেছে? এই জন্য মনোযোগ আছে না গেছে একটু পরীক্ষা হয়ে যায়। কি বলেন? আমি কোন নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আওয়াজ হয়েছে কিন্তু আটটো হবে, কারণ এখন মাহফিলের পেন্ডেলেও শয়তান ঘুরে যায়, খালি কুসাই টুট ওট বিড়িটাই নেয়। এখন আমরা এমন আওয়াজ দিব এই শয়তান মাহফিলের পেন্ডেলে থাকবে না, ভারতে যায় হিন্দু মন্দিরে যায় ধোকা দিব, এই মুসলমানদের পেন্ডেলে আসতো না। এরকম একটা আওয়াজ হবে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, আপনারা যে আওয়াজ দিয়েছেন আশেপাশের মানুষ বুঝবেন না মাহফিল আজকে জমে গেছে, আমরাও যাই ইনশাআল্লাহ। এখানে আসছেন একটু কণ্ঠ শুনবেন, একটু গজল শুনবেন, এই তো বাড়িতে যাইবেন না, এটাই উদ্দেশ্য না। ওয়াজ আগে শুনবেন, আগে শুনবেন, তারপরে বুঝবেন, তারপরে আমল করবেন। এখন যদি ওয়াজ শুনেন কিছু বুঝলেন না, কি আমল করবেন কন্দি? হ্যাঁ, না বুঝলে সমস্যা আছে না নাই? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এক বৃদ্ধ লোক ধান ক্ষেতের ভিতরে কান্না করতেছে, এক বৃদ্ধ লোক ধান ক্ষেতের ভিতরে কান্না করতেছে। জুয়ান এক লোক যায়, কয় চাচা কান্দেন কা? আহারে কি করবো, মনের দুঃখ। কয় চাচা মনের দুঃখটা কই আলাম শুনতাম। কয়েকদিন আগে তোর কাকি ডেলিভারি হয়ে মারা গেছে। যুবক ছেলেটা কয় চাচা জানেন না এই রোগটা অত্যন্ত খারাপ, কয়েকদিন আগে আমার আব্বাও এর রোগে মারা গেছে। কোন দিন ডেলিভারি পুরুষের হয়? আওয়াজ দেন না দি, একটু নারায়ে তাকবীর দেন, আল্লাহু আকবার। এই ডেলিভারি পুরুষের হয়। এই লোকটা বুঝা গেছে না না বুঝা গেছে? এই আওয়াজ দিয়ে বলেন বুঝা গেছে না না বুঝা গেছে? তো না বুঝলে সমস্যা আছে না নাই? সারা রাত ওয়াজ শুনে কয় কি রে হুজুর বয়ান করলো জুলাইখার কথা। জুলাইখা পুরুষ ছিল না মহিলা ছিল? আসেনি? এরকম শ্রোতা আসেনি? আর ওয়াজ শোনা আর না শোনার ভিতরে কোনো পার্থক্য আছে? একটু আওয়াজ দেন। বক্তা শ্রোতা যদি আওয়াজ দিতে পারে বাতিল মুশরিকরা দেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? যা হোক বলতেছি, কিছু বললে হয় হ্যাঁ, কিছু বললেন তাহলে সে না ওয়াজ উঠবো। বাংলাদেশের অনেক জেলায় আল্লাহ নিয়ে আসছে, আপনাদের দোয়ার বরকতে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আসানের সাথে
আসানের সাথে পুরো বিশ্ব সফর করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি আমার বাবাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাই কবুল করুক। সকলে বলেন আমিন। যা হোক, বলতেছিলাম, না বুঝলে সমস্যা আছে না নাই? এ মুসলমানের সন্তান, এ যুবক ভাইয়েরা, আজকে আমরা হুজুরদেরকে জিজ্ঞাসা করি না, হুজুর হুজুর আত্তাহিয়াত হয়নি, আলহামদুলিল্লাহ হয়নি, হুজুর একটু দেখেন তো আমার দুরূদ শরীফটা হয়নি। আই কয় হুজুর বিড়ি খাওয়ার দোয়াটা কোন দি আছে না? ওই দিন দেখি দুই যুবকে মারামারি শুরু করে দিয়েছে। কিরে মারামারি করস কে? কয় হুজুর আমি বিড়ি খাওয়ার দোয়া কই। ও কয় এটা দোয়া না। আমি কি দোয়া? কয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। কোন দি কই যাইবেন? এখন বাংলা ইংলিশ ইংরেজি মিলে সব দোয়া বানায় লাইছে। কথা বলেন ঠিক কি না? মুসলমানের সন্তান দুরূদ শরীফটা জানে না, কিন্তু আই কয় হুজুর ফেরাউনের নানির নাম রাখি। এরকম মুসল্লি আছে না নাই? আমার রাসূলের নাম ইতিহাস জানার দরকার পড়লো না, ফেরাউনের নানির নামটা তোমার খুব প্রয়োজন মনে পড়লো। আছে না এরকম? কথা বলেন আছে না? ইসলামী তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক কি না? আরে মুসলমান কি বলবো, ঢাকার শহর পড়ি, ঢাকার শহর পড়তাম, কয়েকজন হুজুর মিল্লা এক বাড়িতে খতম পড়তে গেছি। বৃদ্ধ বাবাজিরা বুঝবো না, মনে করবো হুজুরে যে খতমের নাম কইছে এটা মনে হয় দুধটা ভিজায় খাইও। খতম মানে কোরআন খতম। কি খতম? একটু আওয়াজ দেন না, কি খতম? কোরআন খতম পড়তে গেছি। 1 ঘন্টা পড়ার পর পেশাবে হাজার ধরছে। আমি বাড়িওয়ালাকে ডাক দিয়ে কই, ভাই এদিকে আহেন। আইছে, ভাই আমি ইস্তিনজায় যাব। কই হুজুর তেল দিয়ে খাইবেন না তেল ছাড়া খাইবেন? কোন দি ইস্তিনজা খাবার জিনিস? এক কথা বলেন না, কে ইস্তিনজা খাবার জিনিস? আমি কই ইস্তিনজা ইস্তিনজা। আমি উঠাই তো কইছি তেল দিয়া খাইবেন না তেল ছাড়া খাইবেন? আমি কই ভাই তোমার ইস্তিনজা তুমি তেল বেশি করে খাও, আমার টয়লেটটা দেখাই দাও। এ মুসলমানের সন্তান ইস্তিনজা শব্দটাও জানে না। কথা বলেন ঠিক কি না? এই কথা বলেন ঠিক কি না? যার ভিতরে কোরআন হাদিসের ইলম নাই, ওর ভিতরে হাজারো বাংলা ইংরেজি অঙ্ক থাকলেও কোনো কাজ হবে না। ওই দিন সংসদের ভিতরে বলতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ তাআলা বুখারীর ভিতরে বলছেন। কোন দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন? এটা বুখারী শরীফের হাদিস না কোরআনের আয়াত? কথা কয় না, কথা কয় না। এখন কোরআনের আয়াত কি কোনোদিন হাদিস হয়? এই লোকটা বুঝা কইছে না না বুঝা কইছে? না বুঝা কইতে কইতে সংসদের মাথায় একজনে কইয়া ফেলাইছে, মাননীয় ব্রিজ আমার এলাকায় একটা স্পিকার দরকার। ওই মাননীয় ব্রিজ যখন এই কথা বলছে, সংসদ থেকে 3 মাসের জন্য নাম কাইটা দিছে। এরকম না বুঝলে সমস্যা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাসূল বয়ান করতেছে, এক মহিলা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন। আল্লাহ রাসূল কয় কি দোয়া করতাম? কয় ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমার যেন আল্লাহ জান্নাত দেয়। আল্লাহ রাসূল কয় কোন বুড়া মহিলা জান্নাতে যাব না। কি বললো? এই আওয়াজ দেন, কি বললো? কোন বুড়া মহিলা জান্নাতে যাব না। ওই মহিলা কান্না শুরু করে দিছে, এমন কান্না। আম্মা জান আয়েশা বলে, মা কি হইছে? কই দূর তোমার স্বামী মোহাম্মদ কইছে বুড়া মানুষ জান্নাতে যাইবো না। এই জীবনটা রাইখা আর কি করতাম? কাইন্দা পুরো টানা টানা বানাই দিলাম। আমাদের যুগের মোবাইল তো নাই, আল্লাহ রাসূলের টেলিফোন করে দেব, রাসূল আপনি কি বলছেন বৃদ্ধ মহিলারা আসেন, এটাও তো নাই। রাসূল মসজিদে নববীতে নামাজ পড়ছেন, আসার পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বৃদ্ধ মহিলারা কান্দাইতেছেন, কি বলছেন? আমি বলছি বুড়া মহিলা জান্নাতে যাইব না। আবার বলতেছেন বুড়া মহিলা জান্নাতে যাইব না। হ্যাঁ আমি তো ঠিকই বলছি, বুড়া মহিলারা জান্নাতে, শুধু বুড়া মহিলা না, বুড়া কোন পুরুষও জান্নাতে যাইব না। এবার পুরুষেরা কইবে এই হুজুরে ঢাকা থেকে দাওয়াত দিছে কেডা? এটা স্টেজ থেকে নামা। আসলে বুঝা আগে বুঝবেন। প্রথমে শুরুতে বলছি ওয়াজ আগে বুঝবেন, আগে শুনবেন, তারপরে বুঝবেন, তারপরে আমল করবেন, তাই না? রাজি আছি তো এই কথার উপরে? তো বৃদ্ধ মহিলাটা কান্নার রোল পরাই দিছে, বলতেছে বৃদ্ধ মহিলা জান্নাতে যাইব না, কান্না করতেছে। আম্মা জান আয়েশা বলে, থামেন একটু থামেন, আমার স্বামী আয়েশা লোক শুনবো তারপরে দেখবো। বৃদ্ধা মহিলাটা তাও কান্না শুরু করছে। আল্লাহ রাসূল আয়েশা দেখতেছে, তাও কান্না করতেছে। আল্লাহ রাসূল বললেন, আপনি এখনো কান্না করতেছেন? কয় কান্না করুন না, বুড়া মহিলা বলে জান্নাতে যাইব না, তো কান্না করুন না, কি করবো? আল্লাহ রাসূল বললে, দেখেন আল্লাহ যখন জান্নাতে দিবেন যৌবন বয়স দিয়া দিবেন, এই বুড়া কাল দিবেন না। সুবহানাল্লাহ বলেন না? ওই বৃদ্ধ মহিলাটা না বুঝে কান্না করছে না বুঝে কান্না করছে? কথা কয় না, না বুঝে কান্না করছে না বুঝে কান্না করছে? এই জন্য না বুঝলে সমস্যা আছে না নাই? এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি ওয়াজ আগে শুনবো, তারপরে বুঝবো, তারপরে আমল করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ?
আরেকবার তাকবীর দেন। আশেপাশে যারা আছে অল্প কিছুক্ষণের মুহূর্তেই স্টেজ ভরে যাবে ইনশাআল্লাহ বলেন। এই প্যান্ডেল অল্প কিছুক্ষণের ভিতরে ভরে যাবে ইনশাআল্লাহ বলেন। আরেকবার তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। অল্প কিছুক্ষণ কথা বলবো, সময় দিবেন না ভাববেন? দিবেন ইনশাআল্লাহ। মোটামুটি আধা ঘন্টা কথা বলে থাকবেন তো? ওয়াদা দেন থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আপনাদের কাছে প্রশ্ন করবার চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে আদম থেকে নিয়ে এই পর্যন্ত মহামানব বিশ্ব নেতা একজন প্রেরণ করেছেন, তার নাম কি? হ্যাঁ, সত্য কইছেন তো? আরে বাবা, কয়েকদিন আগে তাবলিগওয়ালারা পাহাড়ি অঞ্চলে গেছিল। তাবলিগওয়ালারা পাহাড়ি অঞ্চল গেছে, যাইয়া বলতেছে, ও ভাই এদিকে আসো, আমাদের নবীর ঈমান গ্রহণ করো, কালিমা পড়ো, মুসলমান হও, দ্বীনের দাওয়াত লও। ওই লোকগুলো বলতেছে, আগে তো বাংলাদেশের নবী ছিল শেখ মুজিবুর, এখন কেডা? চিন্তা করছে। বুঝা গেছে না? না বুঝা গেছে? না বুঝলে সমস্যা আছে না নাই? এই জন্য আপনাদের কাছে জানতে চাই, হে মুসলমান, বুঝে আমরা উত্তর দিব, বুঝবো, শুনবো, তারপরে আমল করব। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমি প্রশ্ন করবার চাই, আদম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ তাআলা 120 মানব মহান নেতা প্রেরণ করলেন, যার চরিত্র ছিল সব মানুষের চেয়ে উত্তম। ওই মানুষটার নাম কি? মাশাআল্লাহ, আরো জোরে বলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানাইলেন। যখন পৃথিবী বানাইলেন, আল্লাহ বললেন, এই সূরা ইয়াসিনের শেষের দিক দিয়ে আছে কুন ফায়াকুন। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহ যখন আসমান বানাইলেন, বললেন কুন, হুকুম করছে, আসমান হয়ে গেছে। আল্লাহ যখন জমিন বানাইবেন, কুন বলছেন, হুকুম করছেন, জমিন হয়ে গেছে। আল্লাহ যখন আরশ বানাইবেন, কুন হুকুম করছেন, আরশ হয়ে গেছে। আল্লাহ যখন কাবা শরীফ বানাইবেন, কোন শব্দ দ্বারা হুকুম করছেন, কাবা অস্তিত্ব এসে পড়ছে। আল্লাহ যখন বাবা আদমকে বানাইবেন, কোন শব্দ উল্লেখ করছেন, হুকুম করছেন, বাবা আদম হয়েছে। আল্লাহ যখন নূহকে বানাইবেন, কোন বলেছেন, হয়ে গেছে। সব নবীরা কোন বলছে, হয়ে গেছে। কিন্তু ভাইরা আমার, আশ্চর্যজনক বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোন বলে নাই। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীকে যখন আল্লাহ বানাইবেন, আল্লাহ প্রদত্ত প্রেম ভালোবাসা দিয়ে আমাদের নবীকে বানাইছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে কোন শব্দ বলে নাই, আমাদের নবীকে আল্লাহর প্রেম ভালোবাসা দিয়া বানাইছে। এই প্রেম ভালোবাসা কতটুকু আছে এটা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের উপাধি কি ছিল বলতে পারেন? কে পারবেন? হযরত ঈসা নবীর উপাধি ছিল রূহুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের উপাধি ছিল কালামুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের উপাধি ছিল সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ। আমার নবীর উপাধি ছিল হাবিবুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই যারা আরব কান্ট্রিতে রয়েছেন, তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখবার চাই। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। আরবিতে হাবিব শব্দের অর্থ বন্ধু, আরবিতে খলিল শব্দের অর্থ বন্ধু। ইব্রাহিমের ক্ষেত্রে খলিলুল্লাহ ব্যবহার করলেন, অর্থ আল্লাহর বন্ধু। আর আমাদের নবীর ক্ষেত্রে হাবিবুল্লাহ শব্দ ব্যবহার করলেন, এটার অর্থ আল্লাহর বন্ধু। তাহলে আমাদের একটা প্রশ্ন, সেটা হলো ইব্রাহিম নবীর ক্ষেত্রে খলিলুল্লাহ ব্যবহার করলো কেন, আমার নবীর ক্ষেত্রে হাবিবুল্লাহ ব্যবহার করলো কেন? জানার দরকার আছে না নাই? জানবেন তো ইনশাআল্লাহ। তাহলে শোনেন, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ হযরত ইব্রাহিমকে উপাধি দিলেন, হাবিবুল্লাহ আমার নবী মুহাম্মদের উপাধি দিলেন। তার মানে বুঝাইতে চাইলেন, খলিলুল্লাহ অর্থ এই দাঁড়ায়, যিনি আল্লাহর জন্য পাগল, যিনি আল্লাহর আশিক, অর্থাৎ ইব্রাহিম নবী আল্লাহর আশিক। আর হাবিবুল্লাহ অর্থ এই দাঁড়ায়, আল্লাহ যার জন্য আশিক। হাবিবুল্লাহ অর্থ এই দাঁড়ায়, আল্লাহ যার জন্য আশিক। তার মানে আল্লাহ আমার নবীর জন্য আশিক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আর জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন খলিলুল্লাহ দ্বারা আল্লাহর বন্ধু মানে ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল, আল্লাহর আশিক। আর হাবিবুল্লাহ মানে আল্লাহ নিজেই বন্ধু মুহাম্মাদের জন্য পাগল। কেমন পাগল ভাইরা রে! হযরত মুসা নবী এবার আল্লাহকে বলে, আল্লাহ তোমারে দেখবার চাই। আল্লাহ বললেন, ও মুসা, চর্মচক্ষু দিয়ে আমারে দেখা যাইব না। আবার বললেন, আল্লাহ তোমারে দেখবার চাই। আল্লাহ বললেন, চর্মচক্ষু দিয়ে কথা বলা, চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম বারবার খালি আরজি করতেছে। কেনই বা আরজি করবে না? 3750টা সিঁড়ি অতিক্রম করে তুর পাহাড়ে উঠেছে, আল্লাহর সাথে কথা বলেছে। তাফসিরে মাযহারির ভিতরে লেখছে মুসা আলাইহিস সালাম 1,40,000 ভাষায় আল্লাহর সাথে কথা বলেছে। তাফসিরে মাযহারির ভিতরে আছে, ও ভাইরারে খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ 1,40,000 ভাষায় মুসা নবীর সাথে কথা বলেছেন। এইবার আল্লাহ বলে, মুসা কিছু বুঝছো নি? মুসা বলে, আল্লাহ কিছুই বুঝি নাই। আল্লাহ বলে, না বুঝার কারণ হলো 1,40,000 ভাষায় কথা বলেছি, এর ভিতরে তোমার মাতৃভাষা হিব্রু ছিল না, ইব্রানি ভাষা ছিল না। এ মুসা, এখন তোমার সাথে আমি ইব্রানি ভাষায় কথা বলবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার সাথে ইব্রানি ভাষায় কথা বললেন। এইবার বলতেছে, ও মুসা, এইবার কিছু বুঝছো না? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ 12 আনাই বুঝতেছি। আল্লাহু আকবার। কই কি বুঝছো? কই আল্লাহ এতক্ষণ যা কিছু বললা আখিরি নবীর উম্মতের প্রশংসা করলাম। আর বলেন না জোরে সুবহান। আল্লাহ তাআলা যা হোক ওই দিকে যাব না, তাহলে আল্লাহ তাআলা মুসার সাথে 1,40,000 ভাষায় কথা বলেছেন। 1,40,000 ভাষার ভিতরে এই পৃথিবীতে মাত্র 40,000 ভাষা বিস্তার লাভ করেছে। বাকি 1,00,000 আমার আল্লাহই জানে, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। 40,000 ভাষা, মাত্র 40,000 ভাষায় পৃথিবীতে বিস্তার করেছেন। আর 1,00,000 ভাষা আমার আল্লাহই। যা হোক বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তোমারে আমি দেখবার চাই। আল্লাহ বলো, আমারে দেখতে পারবা না, চর্মচক্ষু দিয়ে দেখতে পারবা না। মুসা নবী বলে, আল্লাহ তোমারে আমি দেখবার চাই। ও আল্লাহ, আমারে একটু মুলাকাত দাও, আমি তোমার সাথে সাক্ষাৎ করবার চাই, সশরীরে সাক্ষাৎ করবার চাই। আল্লাহ বললেন, মুসা এই চর্মচক্ষু দিয়ে আমারে দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম বারবার বলতেছিলেন। আল্লাহ পাক বললেন, মুসা রে, তাহলে তুমি দেখবার যে হতে চাও, তুমি যদি সহ্য করতে পারো তাহলে দেখতে পারবা। তাহলে তুমি তুর পাহাড়ের উপরে চলে আসো, তুর পাহাড়ের উপরে অবস্থান করো। আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, এ তুর পাহাড়ের ভিতরে যত পিপিলিকা আছে তার বাচ্চা নিয়ে বের হয়ে যাও, যত সাপ আছে তার বাচ্চা নিয়ে বের হয়ে যাও, যত ভাগ ভাল্লুক আছে তার বাচ্চা নিয়ে বের হয়ে যাও, যত প্রাণী তুর পাহাড়ের উপরে আছো সব কিছু নিয়ে বের হইয়া যাও। এইবার সবাই পিপিলিকা গুলো তার বাচ্চা নিয়ে বের হয়ে যাইতেছে। এইবার বাঘ তার বাচ্চা নিয়ে বের হয়ে যাইতেছে। পিপিলিকা গুলো, বাঘ গুলো, সব প্রাণী গুলো তার বাচ্চা নিয়ে বের হয়ে যাইতেছে। কারণ কি? আল্লাহরে দেখবার চাইছে মুসা নবী। আল্লাহ নূরের তাজাল্লি এই তুর পাহাড়ের উপরে বর্ষণ করবে। কারণ তুর পাহাড়, এইবার আল্লাহর তাজাল্লি যদি বর্ষণ করে, তুর পাহাড় সহ্য করতে পারবে না, প্রাণীরা কেমনে সহ্য করবে? এইবার আল্লাহ বললেন, মুসা তুমি রেডি? মুসা বলল, হ্যাঁ আল্লাহ রেডি। আল্লাহ প্রথম আসমানের ফেরেশতাদেরকে পাঠাইলেন, তোমরা যাও। তারপরে দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে পাঠাইলেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা পুরো তুর পাহাড় ঘিরে ফেলছে। আল্লাহ তাআলা বললেন, ও মুসা তুমি রেডি থাকো। এই পাশে কথা বলে কি সবার থামান। আল্লাহ তাআলা বললেন, ও মুসা তুমি প্রস্তুত? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ ভয় করতেছে। এইবার আল্লাহ বললেন, মুসা প্রস্তুত থাকো। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা। আর জোরে কন্না সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন
সর্বশেষ নূরের পর্দা থেকে কোন কোন তাফসীরের রিওয়ায়াতের ভিতরে আছে গরুর নাকের ছিদ্র পরিমাণ, আবার কোন কোন তাফসীরের রিওয়ায়াতে আছে সুইয়ের ঘাড়া পরিমাণ। ওই যে নূরের পর্দার সামান্য নূরের তাজাল্লি বিস্তার করছে, পুরান তুর পর্বতের ভিতরে আল্লাহর নূরের তাজাল্লিতে আগুন ধরে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটানা 7 দিন, কোন কোন তাফসীরের ভিতরে আছে 40 দিন মুসা আলাইহিস সালাম উপর হয়ে পড়ে রইলেন। মুসা আলাইহিস সালাম উপর হয়ে পড়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 দিন বা 40 দিন যাওয়ার পরে মুসা নবী আবার হুঁশ ফিরে আসলো। আল্লাহ বলতেছে, মুসা রে আমারে আবার দেখবার চাইবানি। এইবার মুসা নবী বলতেছে, আল্লাহ আর কোনদিন তোমারে দেখবার চাইব না। মুসা নবী দুনিয়াতে আল্লাহর দেখে নাই, আর আমাদের দেশের রহিমউদ্দিনের পুরা করিমউদ্দিন পীর হয়ে আল্লাহরে দেখে। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এরাই আমার বড় বড় লেকচার সাথে আর মানুষদেরকে গুমরা বানায়। কথা বলেন ঠিক কি না? আছে না এরকম লোক? বাবার কাছে আছে জাদু, ফু দিলে জান্নাতে যাবো। নাউজুবিল্লাহ বলেন না? আসেন এরকম লোক? আল্লাহ আমাদের এদের থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে পারে নাই, আর করিমউদ্দিনের ফুলা রহিমউদ্দিন সলিমউদ্দিন আল্লাহর ঘরে যাইলা বলো আল্লাহরে দেখছি। আল্লাহ হেফাজত করুক। সকলে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম দেখতে পারলো না, এইবার বলল, আল্লাহ আমি তোমার জান্নাতের ভিতরে দেখবো। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখবার চাইছে। আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা রে আমার যদি দেখবার চাও, ওই যে তুর পর্বতে আসার আগে জুতাটা খুলে আসো। জুতাটা কি করে আসো? খুলে আসো। তার মানে বুঝাইলেন, মুসা জুতা খুইলা এই তুর পর্বতের মাটি দ্বারা তোমার পাও ধন্য হইব। আর আমার নবীরে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে দাওয়াত দিয়ে আরশে মুআল্লায় নিয়ে গেলে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু মুহাম্মদ রে ডাক দিয়া বললেন, ও মুহাম্মদ তোমাকে আমি দাওয়াত করলাম, জিব্রাইল পাঠাইছে। ও জিব্রাইল আমার বন্ধু মুহাম্মদ রে নিয়ে আসো। এইবার যাইয়া মুহাম্মদ রে দাওয়াত দাও, আমি আল্লাহ আরশে মুআল্লায় মুহাম্মদের সাথে সাক্ষাৎ করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার জিব্রাইল আমিন মক্কা নগরীতে আয়েশা দেখে রাসূল ঘুমায় রইছে। আল্লাহকে আবার বললেন, আল্লাহ তোমার বন্ধু ঘুমায় রইছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও জিব্রাইল খবরদার খবরদার, আমার বন্ধুর ঘুম থেকে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধুর পা মোবারক ধরে চুম্বন করো, আমার বন্ধু ঘুম থেকে জাগ্রত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু মুহাম্মদকে দাওয়াত করলেন। এইবার বন্ধু মুহাম্মদকে দাওয়াত করিয়া ষষ্ঠ আসমানে নেবেন, তারপর আরশ মুআল্লায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এইবার জিবরাইল আমিন বন্ধু মুহাম্মদকে সালাম জানাইলো। বন্ধু মুহাম্মদকে সালাম জানানোর পর সর্বপ্রথম বন্ধু মুহাম্মদকে বুরাক নিয়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে পৌঁছায় দিলেন। আরে কি কারিশমা! এ ভাইরা সংক্ষিপ্ত ভাবে বলতেছে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে আদম নবী আছে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে নূহ আলাইহিস সালাম আছে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঈসা আলাইহিস সালাম আছে। সব নবীরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে ভরা। আমার নবীরে স্বাগত জানানোর জন্য হঠাৎ করে আজানের সময় হয়ে গেছে। আজান দেওয়া হয়ে গেল। আজানের পরের ইবাদত নাম কি বলেন? এই কথা বলেন, আরো জোরে বলেন, নামাজ। আজানের পরের ইবাদত হলো নামাজ। নামাজের সময় হয়ে গেছে। এক নবী আরেক নবীর দিকে তাকায়, আজকের নামাজের ইমামতি কি করবে? আজকের নামাজের ইমামতি কি করবে? ইতি মুহূর্তে হযরত জিবরাইল আমিন আল্লাহর রাসূলের হাত ধইরা নামাজের মুসল্লায় দাঁড় করায়া দিলেন। আল্লাহ বললেন, ও বন্ধু মুহাম্মদ তুমি যদি বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ না পড়াও, আমার আল্লাহ বেজার হয়ে যাবে।
এইবার যখন বন্ধু মোহাম্মদ বাইতুল্লাহ নামাজ পড়াইলেন, বাইতুল্লাহ নামাজ শেষ, এইবার বন্ধু মোহাম্মদকে আকাশে ওই ষষ্ঠ আসমানে তারপর আরশে মুআল্লায় উঠায় নেবেন। এই দাদা গুঞ্জন সৃষ্টি হয়ে গেল। আদম তাকায় নূহের দিকে, নূহ তাকায় বাবা ইব্রাহিমের দিকে, বাবা ইব্রাহিম তাকায় মুসার দিকে, আর বলে হাই হাই, এত বড় নবীরা থাকতে কে নামাজ পড়াইলো, কে নামাজ পড়াইলো, কে নামাজ পড়াইলো? বাবা আদম কয় আমার সন্তানেরা থামো, এই নবীরে তোমরা চিনো না, এই নবীরে আমি আদম ভালো করে চিনি। কেমনে চিনি, কেমনে চিনি? হাদিসে বাইহাকি শরীফের হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবী রে বললেন, এরে আদম তুমি আর তোমার বউ এই যে জান্নাতের ভিতরে থাকবা, তুমি আর বিবি হাওয়া জান্নাতের ভিতরে থাকবা। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বললেন হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এরে আদম, এরে হাওয়া, খবরদার এই সব গাছের ফল খাইবা, এই গাছটার ফল খাইবা না, এই গাছটার কাছেও যাইবা না। তাফসীরের ভিতর লেখছে ওই গাছটার নাম হলো গন্ধম গাছ। এইবার যখন বাবা আদমকে ইবলিস এসে ধোঁকা দিতে পারলো না, এইবার বলেন মহিলাদেরকে ধোঁকা দেওয়া না সহজ না কঠিন? এই কথা বলেন সহজ না কঠিন? এইবার মহিলাদেরকে ধোঁকা দেওয়া সহজ। এইবার বিবি হাওয়ারে এমন ভাবে ধোঁকা দিল, এরে হাওয়া আজীবন যদি জান্নাতে থাকবার চাও এই গন্ধম গাছের ফল খাও। এইবার গন্ধম গাছের ফল খাইলো, ওই যে বিবি হাওয়া আদমকে খাওয়াইলো, খাওয়ানোর সাথে সাথে তাদের পোশাক খুলে গেল। এইবার দুনিয়াতে নিক্ষিপ্ত করলো, একজনকে শরীর দিবে আরেকজনকে জেদ্দায়। এইবার তারা কান্না করতেছে, দীর্ঘদিন যাবত কান্না করতেছে, কান্নার বাচন ভঙ্গি ছিল। আমার সাথে বলেন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মুসলিম শরীফের হাদিস আল্লাহু আশাদ্দু উযুনান ইলা রাজুলি হাসানি সাউতি ইয়াতাগান্না বিল কুরআন। যখন বান্দা সুরিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করে, কেউ শুনুক বা না শুনুক, স্বয়ং আমি আল্লাহ শুনতে থাকি। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এইবার দুনিয়ার ভিতর কামতাছে 300 বছর যাবত, তাওবা কবুল হয় না। হঠাৎ করে আল্লাহর দরবারে হাত উঠায় বলতেছে আল্লাহ আমারে মুহাম্মাদের উসিলায় আজকে মাফ করে দাও। আল্লাহ বলে আদম আমি তোমারে মাফ করে দিলাম। কই জাননি জাননি, কই কেন? কই তুমি মুহাম্মাদের নামের উসিলায় মাফ চাইছো, আমার বন্ধুর উসিলায় মাফ চাওয়ার কারণে আদম তোমারে আমি মাফ করে দিলাম। এ নবী তুমি আজ রয়েছো কোথায়? দয়া কর সেই পথে যাব নিশ্চয়। আমিন বলেন আল্লাহুম্মা আমিন। এইবার যখন মাফ করে দিলেন, জিবরাইল বলে এ রাসূলুল্লাহ, হে আদম নবী, আপনি যদি এই দোয়াটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলার মাধ্যমে জান্নাতের ভিতরে চাইতেন, 300 বছর কাদা লাগতো না, আল্লাহ জান্নাতের ভিতরে আপনারে maaf করে দিত। এইবার আদম নবী বলে, ও আমার সন্তানের দল, তোমরা এই নবীরে চেনো না, এই নবীর কারণে আমি আদমের দোয়া কবুল হয়েছে। আর জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার বলতেছিলাম, ও বাইরা রে, ওই নবীর আরশে মুআল্লায় নিলেন। নবী যখন যাবেন, সংক্ষিপ্ত করে দিচ্ছি, নবী যখন যাবেন জুতা খুলে যাইতেছেন। আল্লাহ বলে, বন্ধুরে আপনার জুতা খোলা লাগবে না, কারণ আপনার জুতার ময়লা দ্বারা আমার আরশে মুআল্লা ধন্য হবে। মনে আসেনি ওই যে মুসা নবী তুর পাহাড়ে গেছিল, আল্লাহ বলে তোমার জুতা খুলে প্রবেশ করো, মনে আসেনি? আর আমার নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
সুবহানাল্লাহ, আপনি জুতা খুলে প্রবেশ করবেন না, কারণ আপনার ধুলা লেগে আমার আরশে মোয়াল্লা দামি হয়ে যাবে। তার মানে বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ, এই নবীরে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সব জিনিসে আল্লাহ কোন শব্দ বলছেন, ফায়াকুন হয়ে গেছে, কিন্তু আমার নবীরে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন আল্লাহ প্রেম আর ভালোবাসা দিয়া সৃষ্টি করলেন। আল্লাহ বুঝাইতেছে, আমিও নবীরে ভালোবাসি, তোমরাও নবীরে ভালোবাসো। ভাই কেমন ভালোবাসো? আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, যদি তুমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, শর্ত দিলাম। এ দুনিয়ার মানুষ, আপনাদের কাছে শর্ত যাই, এই যে দুনিয়াও ভালোবাসা আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এইবার ছেলে মেয়ের যায় কয় আই লাভ ইউ, মেয়েও কয় আই লাভ ইউ টু, আছে না নাই? আছে না নাই? এই ভালোবাসার ভিতরে শর্ত থাকে কি থাকে না? কথা বলেন, শর্ত থাকে কি থাকে না? এইবার মেয়ে শর্ত দেয়, আমি রহিমারে যদি ভালোবাসতে চাও, শর্ত হলো, ওই শর্ত কি? এ যুবক, খবরদার অন্য কোনো খারাপ ছেলেদের সাথে ঘোরাফেরা করা যাবে না, কোনো পর মেয়েদের দিকে তাকানো যাবে না, অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারবা না, নেশা করতে পারবা না, ফেন্সিডিল খাইতে পারবা না, বাবা খাইতে পারবা না, ইয়াবা খাইতে পারবা না, এইবার মদ সেবন করতে পারবা না। যুবতী মেয়েরা ছেলেদের এইগুলো শর্ত দেয় কি দেয় না? কথা বলে না, দেয় কি দেয়? আল্লাহ শর্ত দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ শর্ত দিলাম, আমার নবী মুহাম্মদকে ভালোবাসো। আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শর্ত বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ বলতেছেন, যারা আমার নবী মুহাম্মদকে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে 2টা পুরস্কার করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 2টা পুরস্কার দিবে, এই 2টা পুরস্কার করে আমি শেষ করে দিব। এ ভাই, আল্লাহ বলছেন, যদি মুহাম্মদকে ভালোবাসো, আমি 2টা পুরস্কার দিব। 2টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো, যারা মুহাম্মদকে ভালোবাসবে, 1 নম্বর পুরস্কার হলো, সূরা আলী ইমরানের ভিতরে আল্লাহ বলতেছে, ইউহিব্বুকুমুল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবা। আল্লাহ যদি ভালোবাসে, এখানে জাহান্নামে যাওয়ার কোনো কায়দা আছে না। আল্লাহ যদি ভালোবাসে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর জোরে বলেন না, আর জোরে বলেন। এই জন্য নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? 1 নম্বর পুরস্কার কি? ভুলে গেছে। 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ ভালোবাসবে, নবী মুহাম্মদকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। 2 নম্বর পুরস্কার হলো, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দিবে। এই জন্য ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এ যুবক ভাই, এ মুরব্বি বাবারা, আজ থেকে তওবা করেন, আজ থেকে ওয়াদা করেন, ওই নবীরে ভালোবাসবো। জীবনে আর 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীরে ভালোবাসবো। ওই নবীরে ভালোবাসা হুজুর এখনই ওয়াদা করতেছি, আর জীবনে নেকির কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। রাজি আছিনি? রাজি আছিনি? হাত উঠান, আমি দেখবো, দেখবো। গুনার কাজ করবো, সবাই হাত উঠে রাখেন। গুনার কাজ করবো না, বলেন, গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না, আর জীবনে নামাজ বাদ দিব না, ওই নবীর সুন্নাত তরিকার বাহিরে চলবো না। আল্লাহ তুমি আমাদের সবার তওবা কবুল করো, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।